মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নে মেগাপোর্ট ইনিশিয়েটিভ প্রকল্পের আওতায় বন্দরে স্থাপন করা বিশেষায়িত গেট অতিক্রমের সময়ে এসব কন্টেনারে তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত হয়। সবশেষ 6 আগস্ট ব্রাজিল থেকে আসা লোহার স্ক্র্যাপ বোঝাই একটি কন্টেনারে 2.16 মাত্রার CS-137 এবং TS-232 তেজস্ক্রিয় শনাক্ত হয়েছে। গত 5 বছরের পরীক্ষায় লোহার স্ক্র্যাপ, সিরামিকের কাঁচামাল এবং জিঙ্ক ওয়েস্ট বোঝাই 13টি কন্টেনারে এ ধরনের তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত করেছে পরমাণু শক্তি কমিশন। তেজস্ক্রিয় বস্তুগুলোর মালিকানা কার, আমদানিকারক রপ্তানিকারক ওনাদের, নাকি কাস্টমস, নাকি বন্দর, নাকি এই যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বন্দর এবং কাস্টমস, এই তিনজনের ভিতরে আসলে কোনো সমঝোতা চুক্তি বা কোনো কিছু না থাকাতে এটা আসলে বলা যায় যে সিদ্ধান্তহীনতাই একটা বিষয় আছে, যে এটা কে করবে বা কার মালিকানায় থাকবে, কার তত্ত্বাবধানে থাকবে। বিগত 2014 সালে সর্বপ্রথম চট্টগ্রাম বন্দরে স্ক্র্যাপ নিয়ে আসা কন্টেনারে তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত হয়। এরপর থেকে প্রতি বছরে 3 থেকে 4টি পদার্থ শনাক্ত হলো। তেজস্ক্রিয়তার মাত্রা সহনীয় হলে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয় না। শুধুমাত্র 2.3 মাত্রার বেশি হলে কন্টেনারগুলো আটকে দেওয়া হয়। চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সময়ে শনাক্ত হওয়া তেজস্ক্রিয় ধাতব বস্তু 13টি আপাতত কন্টেনার ভর্তি অবস্থায় রাখা হয়েছে।